শেখ, আমরা যদি দেখি এখন ঢাকা থেকে কেউ একদম দূরে সফরে যাবে, সে জোহরের সময় এখনো হয়নি, তিনি গাড়িতে যাচ্ছেন, কিন্তু পৌঁছতে পৌঁছতে সে আসর হয়ে যাবে, তখন তাহলে কি জোহরের নামাজটা কি আসরের সাথে গিয়ে পড়বেন নাকি গাড়িতে পড়বেন, বিষয়টা কি যদি বলেন? না, আসলে নামাজ যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজের জন্য নির্ধারিত ওয়াক্ত, এবং সেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। অতএব ওয়াক্তের ভিতরেই নামাজ আদায় করা এটাই হচ্ছে ফরজ। তো এরপরে ওজরের কারণে, এই সফরের কারণে, অসুস্থতার কারণে ইত্যাদি শরীয়তে বিভিন্ন কারণ রেখেছে। এই কারণবশত এটা ব্যতিক্রম কিছু হুকুমও শরীয়তে আছে। তো সেক্ষেত্রে নামাজের ওয়াক্ত এড়িয়ে, অর্থাৎ নামাজটা আদায় করে সফর শুরু করতে পারলে সেইটা সবচেয়ে ভালো, যেটা আমরা সাধারণত চেষ্টা করি। আর অন্যদিকে যেহেতু যানবাহনগুলি তো আর আমার নিয়ন্ত্রণে নয় সব, তো সেক্ষেত্রে আমি হিসাব করব যে আমার এই নামাজ আমি আদায় করতে হলে একটা হচ্ছে আওলা একটা তরিকা, জায়েজ একটা তরিকা। আওলা তরিকায় তার জন্য উচিত হচ্ছে যে সফরে আমি যাচ্ছি, আমি নামাজটা আদায় করার জন্য বাসওয়ালাকে, গাড়িওয়ালাকে আমি বলবো যে আমাকে কিন্তু নামাজ পড়াবেন, আমি বলবো। এরপরে সে সম্মতি দিলে তাহলে আমি আপনার গাড়িতে উঠবো, অন্যথায় উঠবো না, এরকমটা বলা এটা উচিত, ইমানের দাবি আমি মনে করি। তো সেক্ষেত্রে সে যখন সফরে গাড়িতে উঠলো, ট্রেনে উঠলো, বিমানে উঠলো বা লঞ্চে উঠলো, উঠার পরে দেখা গেল নামাজ সে পড়ায় নাই, তখন তার জন্য যদি সম্ভব হয়, সময় সংকুলান হয়, তাহলে নেমে সে নামাজ আদায় করে নিবে, এরপর অন্য গাড়িতে উঠবে। আর যদি সেটার সুযোগ না থাকে, তাহলে যে অবস্থায় আছে ওই অবস্থায় সে নামাজ আদায় করবে। একান্ত যদি না পারা যায়, ইশারায় হলেও ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নেবে। শেখ, আপনি এখানে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন যে আসলে যদি গাড়ি ড্রাইভারকে বলার সুযোগ থাকে তাহলে তিনি এই পদ্ধতি করবেন। আমরা অনেক সময় সফরের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও থাকেন, মা বোনরাও থাকেন। তো মসজিদগুলোতে আমরা দেখি যে মসজিদে মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয় না, এক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে? শুকরান। আসলে নামাজ পুরুষদের উপরে যেমনিভাবে ফরজ, নারীদের উপরে সমানভাবেই ফরজ। যদিও শুধুমাত্র মহিলাদের জন্য জামাতে যাওয়াটা বাধ্যতামূলক না, বাকি নামাজ ওয়াক্ত মতো পড়া এটা পুরুষের উপরে যেরকম ফরজ, নারীদের উপরেও ফরজ। তো এক্ষেত্রে আজকের আমাদের এই সমাজে এটা একটা সমস্যা বলে আমার কাছেও মনে হচ্ছে। এবং এটা আমরা যারা দেখেছি বর্তমান মক্কা, মদিনা বা সৌদি আরবের মধ্যে বিভিন্ন জায়গায় সফর করেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা মসজিদের সাথেই নারীদের জন্য আলাদা ওযুখানা, এরপরে আপনার মানে কি বলে ব্যবস্থা, নামাজের আলাদা ব্যবস্থা, সব কিছু এবং সুন্দর মতো প্রত্যেকটা মসজিদের সাথেই এরকম একটা ব্যবস্থা আছে। আমি মনে করি আমাদের দেশেও এরকম একটা অন্ততপক্ষে যেগুলি মার্কেট প্লেস আছে কিংবা বিভিন্ন জনসমাগম হয়, এরকম যে সমস্ত জায়গায় যাতায়াত করতে হয়, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এরকম জায়গায় আমিও মনে করি যে এখানে মসজিদের সাথে পুরুষদের নামাজের পাশাপাশি মহিলাদের এরকম একটা ব্যবস্থা থাকা উচিত এবং এটা করা উচিত। তাহলে আমরা যারা এই আলোচনা শুনবেন পরবর্তীতে বা যারা শুনছেন সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, যারা মসজিদ নির্মাণ করেন, বিশেষ করে বাই রোডে অথবা যেখানে মানুষের জনসমাগম আছে, যাতায়াতের পথে কোনো মসজিদ থাকলে অবশ্যই এটা আমাদের জন্য, মহিলাদের জন্য নামাজ এবং তাদের সার্বিক হাজত পূরণের জন্য ব্যবস্থাটা যেন করা হয়ে থাকে, আমরা সেই আহ্বান থাকবে। এবং যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারাও যখন কোনো মসজিদ নির্মাণ করবেন তাদের কাছে আমাদের এই আহ্বানটাই থাকবে, বিশেষ করে বাজার এবং স্টেশনগুলোতে যেন এই বিধানটি ফলো করা হয়, নামাজ আদায় করতে পারেন, তাদের নামাজ যেন কাজা করতে না হয়। এবং এছাড়া যত মার্কেটগুলো আছে, মার্কেটেও এই দিনকালে নামাজের ব্যবস্থা রয়েছে, তারপরেও যদি নতুন করে হচ্ছে তাদেরকেও ব্যবস্থা আমরা অনুরোধ করব যে যাতে করে নারীদের জন্য নামাজের ব্যবস্থা। এখন বিশেষ করে ঢাকায় প্রত্যেকটা মসজিদে এরকম ব্যবস্থা থাকা দরকার, কারণ এখন ঢাকাতে অ্যাভেলেবেল মানুষ চলাফেরা আছে, সেখানে পুরুষদের সাথে নারীরাও চলাফেরা করে, পুরুষদের মতো নারীদেরও নামাজের প্রয়োজন হয়। অতএব এরকম একটা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিসরে হলেও থাকা দরকার। জি।